ছিল। এখনো পঞ্জিকাগুলো কিন্তু আধুনিকীকরণ হয়নি। মাঙ্গলিকের বাংলা কথা হচ্ছে ভৌমদোষ, এটা ভুলে গেছে মানুষ। ওই মাঙ্গলিকটা হিন্দি শব্দ আসলে করেছে, তো এটা শুনতে শুনতে ভৌমদোষ। এখনও পঞ্জিকায় লেখা আছে ভৌমদোষ, দ্যাট ইজ বাল্য বিধবা। এখন বাল্যকালে বিয়ে শুনেছেন এখন আর না, আজকে আর 50 বছরের লোকের সঙ্গে আপনি 15 বছর বয়সে, 30 বছরের লোকের সঙ্গে 5 বছর বয়সে বিয়ে হয়। তখন ন্যাচারালি বয়সের সাপেক্ষ সবাই এমনি মরে যেত, পুরুষরা এত। এখন মেয়েরা পুরুষরা সমান সমান একই সঙ্গে পড়াশোনা করছে, কি 2-4 বছরের বড়, এবং গার্জেনরাও পছন্দ করছে একটুখানি মেয়েরা সিনিয়র হোক। কেন ভিগুদা কি বলবো, ও তো আমার কথা সেভাবে শোনে না। যদি মেয়েটা একটু সিনিয়র, তার ডেপথ আরও বেশি, তাহলে ও ওকে অপারেট করতে পারবে। তবে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো ঘুরে গেছে। এখন কিন্তু মরে তো একটা সময় যাব, ওটা নিয়ে ভাবিত নয়। আগের মতো সৃষ্ট স্বামীরা মরবে এটা হয় না এখন। সেই কারণে মরতে বলে তো বিধবা হতো, বিধবা হতে বলে তো বিধবা বিবাহ চালু করলো কেউ না কেউ, সে তো জানেন, তার কথা আর ওনাদের কথা বলছি না, ওনারা তো স্মরণীয় হয়ে আছে। তার মরতো পার্সেন্টেজ বেশি বলে তো বিধবা বিবাহ চালু হলো, তাকে কম সংঘর্ষ করতে হচ্ছে। বিধবা প্রথাটাকে তাদের কত ডমিনেট করে রাখা হতো। এমন সময় ছিল, এ তো অন্তর্জলি যাত্রা তো দেখা হয় সিনেমার মধ্যে, যে অমুকের সাথে তাকেও পুড়িয়ে মারা হবে। এই কোন যুগে আমরা ছিলাম জানি না, এখনও কিন্তু আমরা সাইকোলজিক্যাল ওই যুগে আছে কিছুটা। সেই পয়েন্টগুলো থেকে না থাকা ডিউ টু বিচ্ছেদ, লগ্নে থাকে, তার কারণগুলো আলাদা আছে, একটু রিলসে করা আছে। লগ্নে যদি মঙ্গল থাকে সেটা মঙ্গলিক, যদি চতুর্থে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক, ষষ্ঠে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক, সপ্তমে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক, অষ্টমে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক, দ্বাদশে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক। ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু মঙ্গল বিস্তার করে ডিউ টু মাঙ্গলিক। এবার এক একটা স্থানে এক একটা এফেক্ট হয়। প্রথমত এর মধ্যে ঝুঁকিপূর্ণ যেটা জীবনের ঝুঁকি, সেটা হচ্ছে অষ্টমে মঙ্গল, যেটা অ্যাক্সিডেন্টাল ডেথ। এই যে বেড়াতে গেল বিয়ের পর হানিমুনে, কেউ চলে গেল, কেউ ফিরে এলো, কেউ বিয়ে করে যখন সে আবার শ্বশুরবাড়ি ফিরছে, তার মধ্যে কারো না কারো অ্যাক্সিডেন্ট হলো, বা অতর্কিতভাবে। ধরুন 60 বছর ঊর্ধ্বে হলে আর এটা কাউন্ট করা হয় না। স্বাভাবিক একদিন আপনি বা আমি স্বামী স্ত্রীকে মারা যাব, কিন্তু তার আগে অতর্কিত মৃত্যু ধরা হয়। সেটা অ্যাক্সিডেন্টও হতে পারে, হঠাৎ শুলো। দেখছেন আজকাল ম্যাক্সিমাম অল্প বয়সী ছেলেমেয়েরাই মারা যাচ্ছে। আর কত মানুষ ভুগছে, বছর পর বছর বিছানায় লেগে গেছে, অথচ তাদের ঈশ্বর নিচ্ছে না, তারা নানা রকমের করে প্রার্থনা করছে। অথচ ইয়ং ছেলে মেয়েগুলো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তখন মনে হবে না, একটু যদি দেখিয়ে নিতাম, হয়তো আমার মেয়েটারই হয়তো মাঙ্গলিক ছিল, কিংবা আমার ছেলেটারই হয়তো কোনো ডিস্টার্ব ছিল, তাই বৌমাটা বিয়োগ হয়ে গেল। তাহলে এখন বয়সের ভারসাম্যের জন্য কিন্তু বিয়োগ হয় না। আবার আছে দুজন, কিন্তু এক ছাদের নিচে আছে, কিন্তু কারোর সাথে কারোর সম্পর্ক নেই। সেটা কোন স্থানে হয় বলবো, ফোন